বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজারহাট নিউ টাউনের হরিণালয়ের সামনে। এটা কলকাতার আরেকটা মিনি জু গার্ডেন। আলিপুরের পরেই কলকাতার এটা দ্বিতীয় জু গার্ডেন। এইটা হরিণালয়ের মেন গেট। মেন গেটটি যথেষ্টই চওড়া, আর এই মেন গেটের ঠিক বাঁদিকেই আছে টিকিট কাউন্টার। এইগুলো হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে 50 টাকার বিনিময়ে একটি টিকিট নিয়ে নিলাম। টিকিট কাটার পর টিকিট পাঞ্চ করিয়ে আমি জু গার্ডেনের ভেতরে এন্ট্রি নিলাম। এই চিড়িয়াখানায় 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, আর তার উপরে প্রবেশ মূল্য হলো 50 টাকা। আর আপনারা কিন্তু এই চিড়িয়াখানায় যখন আসবেন, সঙ্গে কোনো পলিথিনের ব্যাগ নিয়ে আসবেন না। পলিথিনের ব্যাগ নিয়ে কিন্তু চিড়িয়াখানার ভেতরে ঢুকতে দেওয়া হয় না। মেন গেট দিয়ে ঢুকেই আপনারা গেটের ডান দিকে পেয়ে যাবেন পে অ্যান্ড ইউজ টয়লেট। এই জু গার্ডেনটা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। তাছাড়া বাকি দিনগুলিতে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। মেন গেট দিয়ে ঢোকার পর এরকম একটি সুন্দর চওড়া ফুলের গাছ দিয়ে সাজানো রাস্তা আপনারা দেখতে পাবেন। পুরো রাস্তাটাই ফুলের গাছ দিয়ে সাজানো। আর এই রাস্তার ঠিক ডান দিকেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য মাঠ। আর এই মাঠের মধ্যে রয়েছে দোলনা, স্লিপ, ঢেঁকি। বাড়ির বাচ্চাদেরকে নিয়ে যে কোনো একটা উইকেন্ডে আপনারা এই চিড়িয়াখানায় চলে আসতে পারেন। বাড়ির বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। এই চিড়িয়াখানায় কিন্তু প্রচুর জীবজন্তু আছে। এবার আমি আপনাদেরকে দেখাবো নীল হলুদ ম্যাকাও পাখি। এই পাখিদের খাঁচার সামনে পরিষ্কার কাঁচ লাগানো আছে, যার ফলে ভেতরটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই খাঁচার মধ্যে আছে কালো কাকাতুয়া। এই কালো কাকাতুয়া কিন্তু আমি আগে কোনোদিন দেখিনি, এখানেই প্রথম দেখলাম। আমার এই যে পেছনে খাঁচাটা দেখছেন, এই খাঁচার মধ্যে দুখানা জিরাফ রাখা আছে। এই জিরাফগুলো খুবই সুন্দর, আর এরা বেশিরভাগ সময় মাঠের মধ্যে ঘুরে বেড়ায়। এই চিড়িয়াখানায় এলে আপনারা বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখবেন, তারা যেন কোনো গাছের ফুল ছিঁড়ে না ফেলে। আর আপনারাও কোনো গাছ থেকে ফুল ছিঁড়বেন না, গাছের পাতা ছিঁড়বেন না। এই যে খাঁচাটা দেখছেন, এই খাঁচার মধ্যে আছে জেব্রা। দুখানা জেব্রা আছে। আমি আপনাদেরকে জেব্রাগুলো তুমি কাছ থেকে দেখাই।
চিড়িয়াখানাটা কিন্তু খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই মেনটেন করা হয় এবং খাঁচাগুলো খুব সুন্দর, আপনাদের দেখতে সুবিধাই হবে। পুরো চিড়িয়াখানাটি এইরকম সুন্দর ফুল গাছের টব দিয়ে সাজানো আছে। এখানটায় রয়েছে মিষ্টি জলের কুমির। চলুন আমি আপনাদেরকে মিষ্টি জলের কুমিরগুলো একটু দেখিয়ে আনি। এই কুমিরের খাঁচার সামনেটা কাঁচ দিয়ে ঘেরা আছে, যার ফলে ভেতরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। চিড়িয়াখানাটি কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সাজানো গোছানো। চিড়িয়াখানার এই দিকে দুটি দোকান আছে। বন্ধুরা, এই দিকটা হচ্ছে হরিণের খাঁচা। চলুন আমি আপনাদেরকে এবারে হরিণগুলো দেখিয়ে আনি। আপনাদের সঙ্গে বাচ্চাদের জন্য আরো একটা প্লেগ্রাউন্ড পাবেন এই দিকটা। এই যে একটা ছোট প্লেগ্রাউন্ড দেখুন। আপনাদের সঙ্গে কিন্তু আপনাদের বাড়ির কোনো পোষ্য, যেমন কুকুর বিড়াল, কিছু সঙ্গে এখানে আনবেন না। এখানে কিন্তু বাইরের কোনো পশু প্রাণী অ্যালাউ নয়। চিড়িয়াখানার ভেতরে এরকম অনেকগুলি খাবার জলের জায়গা করা আছে। এই যে পেছনদিকে দেখছেন, এটা হচ্ছে উল্লুকের কেপ। চলুন আপনাদেরকে আমি এখন কয়েকটা উল্লুক দেখিয়ে আনি। এই খাঁচায় একটা খুব সুন্দর পাখি আছে, যে পাখিটা আমার খুব ভালো লেগেছিল। পাখিটা খুব রঙিন এবং খুবই সুন্দর। এই জু গার্ডেনে ঢুকে আপনারা কিন্তু কোনো পশু পাখিকে বিরক্ত করবেন না বা কোনো প্রাণীদেরকে খাবার দিতে যাওয়ার চেষ্টা করবেন না। এগুলো কিন্তু এখানে কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা যখন এই হরিণালয়ে আসবেন, এখানে কিন্তু বাইরের খাবার কিন্তু অ্যালাউ নয়। আপনারা কিন্তু বাইরের খাবার ভেতরে আনতে পারবেন না। আপনাদের যদি খাবার ইচ্ছা হয় তাহলে আপনারা ভেতরে ফুড কোর্ট আছে, সেখানে খেতে পারবেন। আমি আপনাদেরকে ফুড কোর্টটা এখন দেখিয়ে দিচ্ছি।
যদি আপনাদের খিদে পায় তাহলে চিড়িয়াখানার ভেতরে নেচার্স ক্যাফে বলে এই ক্যাফেটি আছে। এখানে আপনারা অনেক কিছু খাবার পেয়ে যাবেন। এখন আপনারা এই হরিণালয়ে কিভাবে আসবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর বাস আছে যেগুলি ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে আসছে। এরকমই একটি বাসে উঠে ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে নেমে পড়ুন। তারপর সেখান থেকে মিনিট 4-5 পায়ে হেঁটে চলে আসতে পারেন এই হরিণালয়ে। এছাড়া আপনারা যদি এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে চলে আসেন, হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর বাস আছে যেগুলো এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে আসছে। সেখানে এসে আপনারা সেখান থেকে অটো করেও চলে আসতে পারেন ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে। এই 4 নম্বর গেটের কাছ থেকে মিনিট 5 হেঁটে আপনারা পৌঁছে যেতে পারবেন এই হরিণালয়ে। বন্ধুরা, এইটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেটের বাস স্ট্যান্ড বা নবাবপুর বাস স্ট্যান্ড। আপনারা যখন এয়ারপোর্টের দিক থেকে আসবেন তখন এই নবাবপুর বাস স্ট্যান্ডে আপনারা নামবেন, আর তারপর খুব সাবধানে রাস্তা পার হয়ে এই দিকটা হচ্ছে ইকো পার্ক। এই যে গেট দেখতে, এই ইকো পার্কের কাছ থেকেও কিন্তু অনেক টোটো অটো আছে যেগুলো হরিণালয়ে যায়। আবার এই নবাবপুরের এখানেও অনেক টোটো অটো পাবেন যেগুলো হরিণালয়ে যাচ্ছে। আর আপনারা যদি শিয়ালদা বা হাওড়া দিক থেকে আসেন তাহলে ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে এই দিকটায় নামবেন, এই মোড়ের মাথায় নামবেন। এখান থেকে কিন্তু একটু এগোলেই আপনারা হেঁটেও যেতে পারেন হরিণালয়, 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আর আপনারা এখানে টোটো বা রিক্সাও পাবেন, পার হেড 15 টাকা করে নেবে, আপনারা কিন্তু হরিণালয়ে পৌঁছে যেতে পারবেন। এই দিকটা হচ্ছে ইকো পার্কে 4 নম্বর গেট। আপনারা যখন বাসে করে আসবেন তখন ইকো পার্কে 4 নম্বর গেটে নামলে এই দিক দিয়ে আপনারা আসবেন। আপনারা হেঁটেও আসতে পারেন অথবা ওখানে টোটো রিক্সা আছে, সেই রিক্সা করে এসে আপনারা এই যে বাঁ দিকে এই যে বড় গেটটা দেখতে পাবেন, এখান থেকে বাঁ দিকে কিছু দূর গেলেই আপনারা পেয়ে যাবেন হরিণালয়। আর এই দিকটা হচ্ছে রাম মন্দির। আপনারা হরিণালয় দেখে এদিকটা যদি চলে যান তাহলে কিন্তু আপনারা রাম মন্দির, এখানে আরেকটা রাম মন্দির আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এই রাম মন্দিরটাও খুব ভালো। আর এই রাম মন্দিরের ওপর একটা আমার ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যদি এয়ারপোর্টের দিক থেকে গাড়ি নিয়ে আসেন তাহলে এই দিক দিয়ে চলে আসাই ভালো। এই রাম মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা ইকো পার্কের 4 নম্বর গেটের দিকে গেছে, আপনারা সেদিকে চলে এলেই আপনারা এইখান থেকে ডান দিকে ঘুরলেই এই বড় গেটটা দেখতে পাবেন। আর এই গেট দিয়ে কিছু দূর গেলেই মিনিট 2 যদি যান তাহলে আপনারা ডান দিকে হরিণালয় পেয়ে যাবেন। আপনারা যখন ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে আসবেন সেখান থেকে আপনারা টোটো বা রিক্সা করে চলে আসতে পারেন। আর টোটো বা রিক্সা করে এলে আপনাদের পার হেড পড়বে 15 টাকা করে। 4 নম্বর গেট থেকে সোজা আপনাকে নিয়ে আসবে এই হরিণালয়ের গেটের কাছে। আবার আপনারা যখন ফিরে যাবেন এই হরিণালয়ের গেটের কাছ থেকে আপনারা টোটো বা রিক্সা পেয়ে যাবেন, তখন আপনাদের পার হেড 15 টাকা করে দিয়ে ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে যেতে হবে। আপনারা যদি এখানে নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এই হরিণালয়ের কিন্তু কোনো পার্কিং প্লেস নেই। আপনাদেরকে এই হরিণালয়ের উল্টো দিকে প্রাইভেট যে পার্কিং প্লেসগুলো আছে সেখানে আপনাদেরকে গাড়ি রাখতে হবে। 2 চাকা 4 চাকা যে কোনো গাড়ি আপনারা রাখতে পারবেন। আর এর কত ভাড়া আমি তা একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হরিণালয়ের মূল গেটের ঠিক উল্টো দিকেই আছে পার্কিং প্লেস। এখানে আপনারা 2 হুইলার 4 হুইলার বাস সব কিছুই রাখতে পারবেন। আপনারা যদি 2 হুইলার নিয়ে আসেন তাহলে এই পার্কিং প্লেসে রাখতে পারবেন। আর এই পার্কিং প্লেসে ভাড়া পড়বে 2 হুইলারের জন্য 20 টাকা। আপনারা 6 ঘন্টার জন্য গাড়ি রাখবেন, তার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা পার গাড়ি। আর আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে আপনারা এখানে 4 হুইলার রাখতে পারবেন। আর তার জন্য আপনাদেরকে চার্জ দিতে হবে 50 টাকা সারা দিনের জন্য পার গাড়ি। আর আপনারা যদি বড় বাস নিয়ে আসেন তাহলে কিন্তু পার বাস আপনাদেরকে পে করতে হবে 100 টাকা করে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আর কি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।